31শে জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পেশের আর মাত্র একদিন বাকি। বাজেট পেশের আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন দুপুরে সংসদের লাইব্রেরি ভবনে সর্বদলীয় বৈঠক হবে। কেন্দ্রের তরফে সংসদীয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছে। মূলত বাজেট অধিবেশনের প্রস্তুতি হিসেবে সমস্ত দলের সহযোগিতা চাইতে এই বৈঠকের আয়োজন। এছাড়া কোন কোন বিষয়গুলি সরকার পক্ষ তুলে ধরতে চায় তার রূপরেখাও দেওয়া হবে। কেন্দ্রের তরফে সব রাজনৈতিক দলের নেতাদের এদিনের বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও কংগ্রেস বা তৃণমূলে যোগ দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কেননা গতবারে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে গড়হাজির ছিল কংগ্রেস, তবে তৃণমূল যোগ দিয়েছিল এবং বাজেট সম্পর্কিত একাধিক দাবি জানিয়েছিল। এবারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় বেরিয়েছেন, আর সর্বদলীয় বৈঠকের আগের দিনই তৃণমূল সুপ্রিমো রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হয়েছেন এবং ধর্নায় বসার কথা জানিয়েছেন। ফলে এবারে দুই প্রধান বিরোধী দল সর্বদলীয় বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। চলতি বছরই লোকসভা ভোট, তাই ভোটের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে এবারে বড় কোনো প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা সাধারণত নেই। লোকসভা ভোটকে লক্ষ্য করে নরেন্দ্র মোদী সরকারকে এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।